তো মানুষের শখের কিন্তু শেষ নেই, এক একজনের এক এক রকম শখ থাকে। তো আজকে আমি ঘুরতে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিল্পকলা একাডেমি আছে। তো শিল্পকলা একাডেমি ঘুরতে গিয়ে আমি আসলে একটি বিষয় খেয়াল করলাম যে অনেক দূরে কিন্তু এক আপু কাগজ কলম নিয়ে কিছু একটা করার চেষ্টা করছে। তো আমি হাঁটি পা করে তার দিকে গেলাম এবং গিয়ে যেটা দেখলাম আমি অনেকটা অবাক হয়ে গেলাম যে তার সামনে যে একটা ফোয়ারা আছে, অবশ্য এটা এখনো হয়তো বন্ধ আছে, মানে পানি পড়ে না যে ফোয়ারাটা আসলে ফোয়ারাটার ২টা ৩টা পুতুল আছে এবং ফোয়ারার সাইডে কিন্তু বসার জায়গা আছে, আশেপাশে অনেক গাছ আছে। দেখুন যদি একটু খেয়াল করেন ফোয়ারাটা কিন্তু খুব সুন্দর একটা ফোয়ারা আছে। অনেকেই বসে কিন্তু গল্প করতেছে। আর এই যে আপুটা এ কিন্তু তার সেই আমি তার সাথে কথা বললাম, সে সকাল থেকে চেষ্টা করতেছে এবং সে সেখান থেকে কিন্তু সে ছবিটা আঁকতেছে খুব মনোযোগ সহকারে এবং খুব কষ্ট করে আঁকতেছে। তো আমি দেখলাম ছবিটা কিন্তু অসাধারণ একটা ছবি সে আঁকতেছে। আসলে সামনে কোনো কিছু দেখে ছবি আঁকাটা আসলে সবার পক্ষে সম্ভব নয়। তো আমি তাকে ধন্যবাদ জানাই। তো আমি তাকে আসলে একটা বিষয় খেয়াল করলাম যে সে আঁকতেই আছে। তো আমি তার কাছে রিকোয়েস্ট করলাম যে আপু আমি আপনার একটু ভিডিও করব কিনা? তো হ্যাঁ, সে সম্মতি দিল এবং তার সম্মতি নিয়ে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি। অবশ্য আমি তার ফেসটা দেখাইনি। তো আসলে আপুটা অনেক ভালো মনের একটা মানুষ ছিল। তো আমি একদম শেষে দেখাই, দেখুন কত সুন্দর একটা ছবি আঁকছে, মাশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।